রিমা ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আমাকে বাঁচান, এই দেখুন, উঠুন, আমাকে বাঁচান, গুন্ডারা আমাকে মারতে আসছে। কে 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 তুমি? আর আমার ঘরে ঢুকলে কিভাবে? আর আমার ঘুম ভাঙালে কেন? ওই যে গুন্ডারা আমার পেছনে তাড়া করছে, দরজাটা একটু বন্ধ করে দিন, নইলে নইলে আমাকে ফের ধরে নিয়ে চলে যাবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে, দেখছি, দাঁড়ান। ছেলেটি দরজার দিকে এগিয়ে গেল বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা তা দেখতে। কই, বাইরে তো কেউ নেই। বাইরে কাউকে দেখতে না পেয়ে ফিরে এসে সে বলল যে, তুমি বললে বাইরে গুন্ডারা তাড়া করে আসছে তোমার পেছনে। কই, আমি তো গিয়ে দেখলাম, কই কেউ নেই তো। গুন্ডারা চলে গেছে? যাক, যাক, ভালো হয়েছে, বাঁচা গেল বাবা। দরজাটা বন্ধ করে দিন, দরজাটা বন্ধ করে দিন, নাহলে আবার আসতে পারে। গুন্ডারা তো আর নেই, এবার তুমি বাড়ি চলে যাও। এত রাতে আমি একা মেয়ে ছেলে, আমি এখন যাব কি করে? আজকে রাতটা আমি এখানে থেকে যাই, আমি সকাল হলেই বাড়ি চলে যাব। ঠিক আছে, তুমি তাহলে আজকের রাতটা এই ঘরে শোও, আর আমি বাইরে শুচ্ছি। আর হ্যাঁ, সকাল হলেই কিন্তু তুমি বাড়ি চলে যাবে। এই বলে ছেলেটি বাইরে শুতে চলে গেল। রিমাও বিছানায় ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালবেলা রিমা বাড়ি না গিয়ে রান্না করতে শুরু করে দিল। তুমি তুমি এখনো বাড়ি যাওনি? রান্না বসিয়েছো কেন? রান্না বসাতে তোমাকে কে বলেছে তুমি বাড়ি চলে যাও? আমি জানি কাল রাতে তোমার খাওয়া হয়নি, সেই জন্য তো আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। একটু ভাত আর তরকারি রান্না করে দিই, রান্না করে দিয়ে আমি চলে যাব, তারপর তুমি খেয়ে নেবে। তুমি আমাকে গুন্ডার হাত থেকে বাঁচালে, আমাকে সারা রাত আশ্রয় দিলে, আর আমার একটুও কর্তব্যবোধ নেই? ঠিক আছে, ভাত আর তরকারি দাও, খেয়ে কাজে যাই। এসে যেন দেখি তুমি চলে গেছো। কি রে, তুই উঠোন ঝাড় দিচ্ছিস? আমার কথা মনে আছে তো? আর 7 দিন বাকি, সামনের অমাবস্যায় আমার কিন্তু চাই চাই। আমি এখন আসি। কি গো, তুমি এখনো বাড়ি যাওনি? বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। বাড়ি, বাড়ি আমি কি করে যাব? ডাইনির কথা যদি না রাখতে পারি, তাহলে আমার যে বড় ক্ষতি হয়ে যাবে। না না, আমি বাড়ি যেতে পারবো না। আমার ডাইনির কথা রাখার জন্যে আমার যে কোনোভাবে সামনের অমাবস্যাতে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমার দিকে কেমন করুণ চোখে চেয়ে আছে দেখো। মনে হয় মেয়েটা কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু কিছু বলতে পারছে না। না না, এই মেয়েটার প্রতি আমার দুর্বলতা চলে আসছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, ঠিক নয়। তুমি কালই বাড়ি চলে যাও। হয়তো তোমার বাবা মা তোমাকে খুঁজছে। আর যদি না যাও, আমি একটা অবিবাহিত ছেলে কেমনভাবে তোমাকে আমার কাছে রেখে দেবো? তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ঠিক আছে, আমি কালই বাড়ি চলে যাব। আমি বাড়ি চলে গেলে তুমি খুশি থাকবে তো? ঠিক আছে, তাই নয়, তাই নয় যাব। কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা বলবো। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি একাই ভালো ছিলাম, কিন্তু তুমি এখানে এসে আমার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছো। রাতে রিমা ঘুমাতে ঘুমাতে ডাইনির স্বপ্ন দেখতে লাগলো। আমার কথা খেয়াল আছে তো? দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, আর 2 দিন বাকি। 2 দিন পরে অমাবস্যা কিন্তু।
কিন্তু ছেলেটি রিমাকে বাড়ি পাঠানোর জন্য সকালবেলা ডাকতে এলো। আহারে, মেয়েটি সারাদিন আমার বাড়িতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। না না, আরেকটু ঘুমাক, আরেকটু পরে ডেকে দেবো বরং, তখন বাড়ি চলে যাবে। কিন্তু রিমা সকালবেলা বাড়ি না গিয়ে আবার রান্না বসিয়ে দেয়। কি গো, আবার তুমি রান্না বসিয়েছো? বেশি কথা বলো না তো, কাজে যাওয়ার জন্য রেডি হও, আমি রান্না করে দিচ্ছি, চুপচাপ ভাত খেয়ে কাজে চলে যাবে। ঠিক আছে, আমি নয় তাই যাব। রাতে ডাইনি আবার আসে। কি রে, আর মাত্র একদিন বাকি, তোর প্রতিজ্ঞার কথা মনে আছে তো? তোর প্রতিজ্ঞার কথা মনে আছে তো? প্রতিজ্ঞার কথা ডাইনি মনে করিয়ে দেওয়াতে রিমা আবার ভাবনায় পড়ে যায়। কি গো, রান্নার আর কত বাকি? খেয়ে কাজে যেতে হবে তো। এই তো, আর 5 মিনিটের মধ্যে আমি খাবার রেডি করে দিচ্ছি। একদিকে ডাইনির কাছে প্রতিজ্ঞা, আর একদিকে ভালোবাসা। রিমা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কি রে, প্রতিজ্ঞার কথা মনে আছে তো? না না, ভালোবাসার মানুষকে আমি কিছুতেই ঠকাতে পারবো না। কোথায় গেলে গো? আমি তো কাজে বেরোবো, তুমি কোথায়? আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার কাছ থেকে অনেক দূর চলে যাচ্ছি। ডাইনির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, কালকের অমাবস্যায় আমাকে এক নরবলি জোগাড় করে দিতেই হবে, নাহলে আমার বাবার প্রাণ নিয়ে নেবে। ডাইনির হাত থেকে আমি বাবাকে বাঁচাতে পারবো না, আর তোমাকেও আমি ডাইনির হাতে তুলে দিতে পারবো না। তাই আমি মরণের পথ বেছে নিলাম। না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি আসছি। তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি কোথায়? তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে শুধু খুঁজেই বেড়াচ্ছি। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার জন্য। দেখো, আমি তোমার জন্য কিছু না কিছু ব্যবস্থা করবই। ওই ডাইনি আমার বাবাকে ধরে রেখেছে। কালকের অমাবস্যাতে যদি তোমাকে নিয়ে না যেতে পারি, তাহলে আমার বাবাকে বলে দেবে। চলো আমরা পুলিশের কাছে যাই, পুলিশ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। ডাইনি, তোমার জন্য আমি নরবলি নিয়ে এসেছি, আমার বাবাকে এবার ছেড়ে দাও। ঠিক আছে, যা, তোর বাবাকে নিয়ে চলে যা এখান থেকে। এইটা নিয়ে আমার 1001টা নরবলি হয়ে যাবে। এইবারে আমি অমরত্ব পাবো, অমরত্ব। তোকে আর অমরত্ব পেতে হবে না, তোর অমরত্ব পাওয়ার দিন শেষ। উং ক্রিং বিং ফু, তোর সমস্ত পাওয়ার আমি কেড়ে নিলাম, তোর কাছে আর কোনো পাওয়ার নেই। 1000 মানুষকে খুন করেছিস তুই, চল জেলে চল।